নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। এই গরমে মুখের স্বাদ বদলানোর জন্য আজ আমি নিয়ে চলে এসেছি চিকেন স্টুয়ের রেসিপি। খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আশা করছি সবাই এটা বানাতে পারেন। তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কী কী লাগছে আমরা দেখে নিই। তার জন্য আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা। আর সবজির মধ্যে লাগছে গাজর কুচি, আলু কুচি, আর পেঁপে নিয়ে নিয়েছি, আর নিয়েছি বিনস, আর এখানে নিয়েছি 300 গ্রাম চিকেন। প্রথমে কড়াইটা গরম করে আমি অল্প পরিমাণ বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটারের পরিবর্তে সাদা তেল দিয়েও করতে পারেন। আর এই সময় কিন্তু আঁচটা একদম অল্প করে রাখবেন। এবার এর মধ্যে অল্প করে দুটো গরম মশলা দিচ্ছি, 3টে লবঙ্গ, একটু দারুচিনি, দুটো এলাচ আর কয়েকটা গোলমরিচ দেওয়ার পর হালকা একটু ভেজে নিয়ে তারপর কেটে রাখা রসুন কুচি, হালকা ভাজা হয়ে গেলে এবার আদা কুচিটা দিয়ে দিলাম। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেতে পারবে। সবাই তো চিকেন স্টু বানাতে পারেনি, তবে আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। আমার কাছে এই চিকেনের টুকরোগুলো ছিল, আপনারা চাইলে লেগ পিস দিয়েও করতে পারেন। চিকেনটা দিয়ে আমি হালকা ভাজা ভাজা করে নেব। স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। চিকেনটা হালকা ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেবো। কেটে রাখা গাজর, কেটে রাখা আলু, পেঁয়াজের টুকরো আর বিনস। ভালো করে নেড়ে নেবেন। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আর কিচ্ছু না। আমি যেহেতু দুজনের জন্য বানাচ্ছি তাই 2 কাপ পরিমাণে আমি জল দেবো। এবার আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেবো যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়। প্রেসার কুকারটা আমি বসিয়ে দিয়েছি। এরপর 3টে হুইসেল অবধি আমি অপেক্ষা করব, তারপর ফিরে আসছি। 3টে হুইসেল আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো আমি এখনই কুকারের ঢাকনাটা খুলছি না যতক্ষণ না প্রেসারটা নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। তো 5 মিনিট পর আমরা ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো প্রেসারটা একদম বেরিয়ে গিয়েছে। এবার আমি
প্রেসারের ঢাকনাটা ওপেন করব। দেখো আমার স্টু কিন্তু একদম রেডি। এবার আমি পরিবেশন করার আগে একটু গোলমরিচ গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেব। ব্যাস, এইভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। নমস্কার।